আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি উইথ ইলিশ ভাজা। খুবই ইজিভাবে আমি আপনাদের সাথে এটা আজকে শেয়ার করব। আমি এখানে বেশ করে তেল দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেব দু তিনটি এলাচ, দুটি দারুচিনি, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর লবঙ্গ। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জাস্ট একটু করে ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়ে দেব কাঁচামরিচও দিয়ে দিলাম, লবণ বেশ করে দিয়ে দিলাম, বেশ করে বলতে যতটুকু লাগে। ভালো করে নিয়ে নেব। আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব চালটা আমি নিয়েছি 4 গ্লাসের। যদি চাল নিই তাহলে আমি 1 গ্লাস ডাল নিয়েছি। তো চালটা আমি একটু ধুয়ে 10 মিনিট ভিজিয়ে তারপর চালটা পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেখে দিয়ে পানি একদম ঝরে নিয়েছি। এবার চালটা দিয়ে আমি ভালো করে এটা ফ্রাই করে নেব। চালটা যত বেশি ফ্রাই করবেন বাদ কিন্তু তত বেশি খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে, খেতেও তত বেশি মজা লাগবে। খিচুড়ির চালটা একটু টাইম নিয়ে ফ্রাই করবেন, ভাজবেন আর কি। এখানে আমি নিয়েছিলাম বাসমতি চাল। আপনার চাইলে নর্মাল চাল যেটা আছে বাসে সেটাও নিতে পারেন, আবার চিনি গুঁড়া চালও নিতে পারেন, যেটা পোলাও চাল বলি আমরা। আবার চাইলে বাসমতিও নিতে পারেন, ইটস আপ টু ইউ। আপনার হাতের পাশে যেটা আছে সেটাও নিতে পারেন। শুধু একটা কথা বলবো, যখন ছোট যে পোলার চাল নেবেন জাস্ট পানিটা একটু বুঝে শুনে দেবেন। যদি ঝরঝরা লাগে খিচুড়ি, যদি ঝরঝরা খিচুড়ি খেতে চান তাহলে পোলার চালের মধ্যে পানিটা একটু আধা গ্লাস কম দিতে হবে। আর বাসমতিটা যদি 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস পানি। তো আমার এখানে সব মিলে 2 গ্লাস হয়েছে, আমি 4 গ্লাস পানি দেবো। ডাল আর চাল সব মিলে 2 গ্লাস, আমি 4 গ্লাস পানি দেবো, কারণ এটা বাসমতি চালে কিন্তু পানি খাই। এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো। চাল অলরেডি ভাজা হয়ে গেছে, জাস্ট কালারের জন্য একটু করে হলুদ দেবো, না দিলেই না। আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট এটা দিলে সুন্দর লাগে, খিচুড়ির হলুদ হলুদ কালারটা আসবে। আমার একদম ঝরঝরা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 কাপের জন্য 2 কাপ চাল আর ডালের জন্য 4 কাপ পানি। বিসমিল্লাহ। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। আর হ্যাঁ, আপনারা এখানে গরম পানিটা দেওয়ার জন্য ট্রাই করবেন। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা একটু বেশিই দেবেন। পানিতে যদি লবণ বেশি হয় তাহলে খিচুড়িতে লবণটা পারফেক্ট হবে। এইভাবে আমি এটা ঢেকে দেব 2-4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট, 3 থেকে 4 মিনিট পর। এ পর্যায়ে পানি একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে, এরপর আপনার যদি পানি লাগে পানি অ্যাড করতে পারেন। আমি পানি লাগবে না, সেজন্য পানি অ্যাড করবো না। এবার আমি অ্যাড করে দেব 2-4টা কাঁচামরিচ, ধনিয়া পাতা। এরা কিন্তু অবশ্যই আপনারা লো ফ্লেমে করবেন। তো এবার আমি এটা দিয়ে দেবো স্টিমে আরও 10 মিনিটের জন্য। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আমি জাস্ট একটু করে সরষের তেল, একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দ্যাটস অল। মেখে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। বেশি কিছু না, একদম সিম্পল। আমি এটা ফ্রাই করে ফেলবো। আমি এটা একটা একটা করে ফ্রাই করি। আমি ইলিশ মাছগুলো একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। মাছটা এখন আমি একটু উল্টিয়ে দেবো। সেই ফাঁকে আলু ভর্তা করবো। আলু ভর্তার জন্য আমি এখানে মরিচটা একটু ভেজে নিচ্ছি, পোড়া মরিচ। আলু অলরেডি সিদ্ধ করে রেখে দিয়েছি। আলু আমি অলরেডি এখানে সিদ্ধ করেছি, একদম পোড়া করে সিদ্ধ করেছি, যেন কোনো পানি না থাকে। মাছটা ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি মাছটা নিয়ে নেব। মাছটা একটু এত বেশি ডিপ ফ্রাই করি না, আবার হালকা ফ্রাই করি নাই।
এবার আমি মাছটা হচ্ছে এখানে ভাতের উপর দিয়ে দেব। এই তো ভাতের উপর দিয়ে দিয়েছি যেন মাছের ফ্লেভার আর খিচুড়ির ফ্লেভার দুটো একসাথে মিক্স হয়ে যায়। এবার আস্তে আস্তে করে আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব। এদিকে আলু ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, লবণ আর শুকনো মরিচটা। এটা আমি এখন আরেকটু দিয়ে দেবো। সর্ষে তেল আর আলুটা দিয়ে আমি ভালো করে ভর্তা বানিয়ে নেব। এটা আমি ভালো করে কচলে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষে তেল। এতটুকু ইনাফ। ব্যাস, আমি ভালো করে একটু মেখে নেব। মেখে এবার আমি আলুটা অ্যাড করে দেব। একটু খেয়াল করে দেখেন, আমি আলুটা কিন্তু একদম পোড়া পোড়া করে সিদ্ধ করেছিলাম। দেখছি যেটা পাতিলার গায়ে লাগিয়ে ফেলেছিলাম। এটা খেতে খুবই মজা লাগে। আলুর ভর্তাটা হয়ে গিয়েছে, আমি একটু ভালো করে কচলে মেখে নিয়েছি। এবার আমি একটু লবণটা চেক করে দেখব। পারফেক্ট হয়ে গিয়েছে, আলু ভর্তাও হয়ে গেল। এবার আমার ইলিশ ফ্রাইটা বাকি, জাস্ট সব হয়ে গিয়েছে, জাস্ট একটা ইলিশ ফ্রাই বাকি। আমার হয়ে গিয়েছে এই তো ইলিশ খিচুড়ি আর আলু ভর্তা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।